ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত, তার ১৫০ বছর এবং পলাশির যুদ্ধের ২৫০ বছরের স্মরণে কলকাতায় রবীন্দ্র সরোবরে আয়োজিত হল ভারত ক্রান্তি উৎসব। আয়োজক হেরিটেজ বেঙ্গল। শুরু ২০০৬ সালের ১৯শে ডিসেম্বর। পলাশি থেকে যাদের আসবার কথা ছিল সেই মোটরসাইকেল র্যালি ইতিমধ্যে আমাদের উৎসব মঞ্চের সামনে এসে গেছেন। পলাশি ও ব্যারাকপুর থেকে আনা হয় শহীদ মৃত্তিকা। ২৯শে মার্চ ১৮৫৭ ৩৪ নম্বর পদাতিক বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূত্রপাত করেন ব্যারাকপুরে। আহত অবস্থায় ধৃত মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় ৮ই এপ্রিল। প্রায় ১০০ বছরের ব্রিটিশ শাসন, শোষণ, অত্যাচার, মন্বন্তর, দেশীয় সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ক্রমান্বয়ে অবক্ষয়, দেশজ শিল্পের অবলুপ্তি, বিদেশি প্রভুদের বিদ্বেষমূলক বিচার ব্যবস্থা প্রজাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। এর আগেও বিভিন্ন সময়ে কখনো স্বল্প মেয়াদী, কখনো দীর্ঘকালব্যাপী বিদ্রোহ আন্দোলন হয়েছে। ১৮১৭ সালে স্যার টমাস মুনরো ভারতের গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসকে লেখেন, সম্ভবত আর একটিও দেশ জয়ের উদাহরণ পাওয়া যাবে না যেখানে বিজয়ীরা বিজিত দেশের মানুষদের এত সম্পূর্ণভাবে তাদের নিজের দেশের শাসন ব্যবস্থার অংশীদারিত্ব থেকে বাইরে রেখেছেন। এই বিদ্রোহ মিরাট, কানপুর, আগ্রা, ঝাঁসি, এলাহাবাদ, দিল্লি সহ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টোপির মতো দেশীয় রাজা, সামন্ত প্রধান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করেন। ব্রিটিশ শাসন সুদৃঢ় হবার সঙ্গে সঙ্গে অন্যদিকে গড়ে উঠতে থাকে জাতীয় চেতনা। শুরু হয় জাতীয় স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের। গঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস। পাশাপাশি সংগঠিত হতে থাকে বিপ্লবী দল আর সশস্ত্র সংগ্রাম। মহাত্মা গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠে অহিংস জাতীয় মুক্তি ও সামাজিক ন্যায়ের জন্য আন্দোলন, যাতে সামিল হন অগণিত মানুষ। ক্রমশই উন্মেষ ঘটে জাতীয় চেতনার। স্বাধীনতার প্রতীক হয়ে মূর্ত হয়ে ওঠেন নেতাজি। অবশেষে আসে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওহরলাল নেহেরু।
বাংলায় স্বাধীনতা আন্দোলনের এক বিরাট অংশ জুড়ে ছিল সশস্ত্র বিপ্লবীদের সংগ্রাম। মহাবিদ্রোহের ঢেউ পৌঁছল দিল্লিতে। প্রথম স্বাধীনতা যুদ্ধের বীর নায়কেরা। বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করা হয় মে মাসে। সৈনিকদের উদ্দেশ্যে সম্রাটের আজ্ঞাপত্র। ব্রিটিশ সৈন্য দিল্লি পুনর্দখল করে 20শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর হুমায়ুন টম্বে আশ্রয় গ্রহণকারী বাদশাহ, বেগম এবং শাহজাদারা আত্মসমর্পণ করেন। পরদিন বাদশার 3 পুত্রকে গুলি করে হত্যা করা হয়। বাহাদুর শাহ ও তার বেগম জিনত মহলকে নির্বাসিত করা হয় সুদূর রেঙ্গুনে। ভিক্টোরিয়া মেমোরিয়াল আয়োজিত চিত্র প্রদর্শনী। সিরাজ থেকে সিপাহী বিদ্রোহ, সেই আমলের অস্ত্র শস্ত্র, সেই আমলের বন্দুক। এটা অপারেট করা হচ্ছে এইভাবে, এরকম ভাবে ছাড়লেই ওইটা স্প্রিং প্রেসারে গিয়ে জোরে হিট করতে এবং ফায়ারটা হবে। কাজ করতে। এই গানটা হচ্ছে আমাদের মঙ্গল পান্ডের ব্যবহৃত গান, যার জন্য আমরা এটাকে স্পেশালি এমফাসাইজ করেছি। আর্সেনাল, হালফিলের বন্দুক কামানের প্রদর্শনী। এটা হচ্ছে স্নাইপার, এর রেঞ্জ হচ্ছে 2 কিলোমিটার। যেমন আপনি বলেছেন কেনেডিকে মারা হচ্ছে, এরকম একটা ওয়েপন দিয়ে স্নাইপার।